আসসালামু আলাইকুম। কাতারের কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আসলে তিনি কি ক্ষমা চাওয়ার মতো মানুষ? তিনি কি আসলে ক্ষমা কেন চাইলেন? তার কারণটা কি, নেপথ্য কি? কারণ তিনি ফিলিস্তিনকে যেখানে ধ্বংস করে ফেলাচ্ছে, গাজাকে ধ্বংস করে ফেলাচ্ছে, এবং হঠাৎ করে তিনি ক্ষমা চাইলেন। আসলে কি প্রকৃতপক্ষে ক্ষমা চাইলেন? কি কারণে চাইলেন? এর কোনো অবশ্যই কারণ আছে। এসব বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। সবাই সাথে থাকবেন। কথা হচ্ছে, আপনারা জানেন ফিলিস্তিনকে এবং গাজাবাসীকে, সেখানে শিশু এবং ছেলেমেয়েরা যারা আছে লেখাপড়া করতে পারছে না, তাদের পড়াশোনা হচ্ছে না, এবং সেখানে মানুষকে পশুর মতো মেরে ফেলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে সারা বিশ্বে তোলপাড় চলছে। এদের মধ্যে আপনারা কিছুদিনের মধ্যে আপনারা জানেন একে সারা বিশ্ব থেকেই ডাকা ছিল ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য। ইসরায়েলের জিনিসপাতি তারা বর্জন করেছে সারা বিশ্বই মোটামুটি, এবং এখান থেকে ইসরায়েলের একটা ভয় আতঙ্ক সৃষ্টি করেছিল। তারপরেও তারা ভয় মনে করে নাই। কিন্তু এই ফিলিস্তিনকে যখন মেরে ফেলা হচ্ছে, আজকের মুসলিম দেশগুলা, আরব দেশগুলা, তারা চেয়ে চেয়ে তামাশা দেখেছে। তারা চেয়ে চেয়ে তামাশা দেখেছে। তাদের শক্তি সামর্থ্য নেই কথা বলার মতো, তারা চুপ। ফিলিস্তিনকে মেরে ফেলা হচ্ছে, সেখানে সৌদি আরব চুপ ছিল, কাতার, ইয়েমেন, যারা মুসলিম রাষ্ট্রগুলো আছে সবগুলো চুপ ছিল। কিন্তু হঠাৎ করে মুসলিম বিশ্বগুলো এক হতে যাচ্ছে। আপনারা জানেন যখন এই কাতারে যখন হামলা করলো ইসরায়েলেরা, তখন থেকে কিন্তু সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। আর ইসরায়েলের ওখানে হামলা করার পরেই একবারে ইসরায়েল কাতার কিন্তু একদম ভয় পেয়ে গেছে, এবং তারা আসলে উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ পায় নাই। কিন্তু কাতারের প্রধানমন্ত্রী অনেক জায়গায় দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তখন তারা বললো যে ইসরায়েলরা যেটা করেছে তাদের বিচার হবে বা এই করবে, তারা মুসলিমগুলা ঐক্যজোট করতে হবে, বিভিন্ন তারা চিন্তা ভাবনা করেছে। কিন্তু আগে কিন্তু চুপ ছিল। যখন নিজের উপর হামলা আসছে তখন বিভিন্ন দেশ নিয়ে তারা ঐক্য করার জন্য, এই করার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করেছে। কিন্তু তার আগে করে নাই, যেখানে সৌদি আরব চুপ আছে। কিন্তু আমরা একটা মাধ্যমে, গণমাধ্যম বা একটা গুঞ্জন যেটা শোনা যাচ্ছে, সেই শোনা যাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আছে যে সন্দেহজনকভাবে বা গোয়েন্দা সংস্থা তৎপরতায় বোঝা যাচ্ছে যে সৌদি আরবেও যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এখন সৌদি আরব কি করলো, যখন দেখলো যে তাদের উপর হামলা আসতে পারে, এখন তারা তো চিন্তায় পড়ে গেল যে তাদের সঙ্গে একটা বন্ধু দেশ হামলা করতে পারে। তারা পাকিস্তানের সাথে এসে হাত মিলিয়ে পাকিস্তানের সাথে একটা ঐক্য করলো যে সামরিক শাসন, মানে তারা যদি অন্য কোনো যুদ্ধ করে তারাও আইগেবে এবং তাদের সাথে তারা আইগেবে। এই কারণে তারা একটা এরকমটা একটা আশা করা যায়। কিন্তু যাই হোক, অবশেষে নেতানিয়াহু ক্ষমা চাইলো কাতারের কাছে। কি কারণে? আসলে তিনি ক্ষমা চাওয়ার মতো না। যখন দেখলো যে সারা বিশ্ব থেকে একটা যে জাতিসংঘের যে যতগুলো দেশ আছে, অনেকগুলোই দেশ ফিলিস্তিনের পক্ষে নিচ্ছে এবং ইসরায়েলের বিপক্ষে, এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এমন সারা বিশ্বকে যতগুলো রাষ্ট্র আছে, মোটামুটি অনেক রাষ্ট্রই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তখনই তাদের মাথার মধ্যে একটা, যখন সারা বিশ্বে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন তারা একটা চিন্তায় পড়ে গেল। এদিকে দেখলো যে কাতার, পাকিস্তান এবং মুসলিম দেশ আরো যারা আছে তারা একটা ঐক্য করতে যাচ্ছে, মানে মুসলিম বিশ্ব মিলে একটা ঐক্য সৃষ্টি করতে যাচ্ছে, যে ঐক্য মুসলিমদের জন্য কোন আগামীতে ক্ষতি না হয় এবং সেটা তারা রুখে দাঁড়াবে এবং সেই বিষয়ে ব্যবস্থা নেবে। এমনটাই তাদের ঐক্য একটা সৃষ্টি করার লক্ষ্য আমরা দেখছি। যে কারণে, এবং যখন তিনি তারপরেও তিনি যখন সংসদে আপনার এই জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিলেন, সেখানে দেখলেন যে প্রতিটা বাংলাদেশের লোক, শুধু বাংলাদেশে না, অনেক বিশ্বের দেশের লোক নেতানিয়াহুর বক্তব্য শুনে সবাই উঠে চলে গেল। তারা মনে করেন যে অন্যদিকে চলে যাচ্ছে। তখন তারা তার মধ্যে একটা চিন্তা আসলো। আবার বাইরে দেখলাম যে আপনার জাতিসংঘের বাইরে সেখানে নেতানিয়াহুর ছবি দিয়ে বিভিন্ন কিছু বানিয়ে তাকে বয়কট করার জন্য মেলা হুমকি দামকি করছে, এবং ডোনাল্ড ট্রাম্পকেও বলা হচ্ছে যে এমনকি এই কারণেই কিন্তু তার একটা মনে আতঙ্ক চলে আসছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যদি তিনি মিরপুরের মধ্যে থাকেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি কথা বলে তো অবশ্যই মিলের মধ্যে আসতে পারে গাজা যুদ্ধ নিয়ে। এবং বিভিন্ন দেশের যে প্রধানমন্ত্রীরা বলেছেন এই যুদ্ধ
একজনই আপনার বন্ধ করতে পারে, সেটা হচ্ছে নেতানিয়াহু। এছাড়া বন্ধ করার মতো আর কেউ নাই। যেই কারণে আমরা মনে করি যে এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি নিজেকে অনেক শক্তি সামর্থ্য সবকিছু মনে করছেন, যখন দেখছে সারা বিশ্ব তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যখন দেখেছে যে মুসলিম দেশগুলো এক হতে যাচ্ছে, তখন কিন্তু তিনি এক কথায় ভয় পেয়ে যাচ্ছেন। এবং ভয়ের কারণে দেখে যদি ক্ষমা না চাই, তাহলে কিন্তু তার বিপদ সংকেত আসতে পারে বা বিপদ আসতে পারে। এরকমটাই তিনি একটা আসলে ভয় পেয়ে আতঙ্ক পেয়ে কিন্তু তিনি আসলে এই কাজটা ক্ষমা চেয়েছেন। অবশ্যই যাই হোক, তিনি আসলে ক্ষমা চেয়েছেন। আসলে ফিলিস্তিন গাজাবাসীদের জন্য আমরা দোয়া করি। অবশ্যই ফিলিস্তিন এবং গাজাবাসীরা একদিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে, জাতিসংঘ থেকে একটা স্বীকৃতি পাবে, এবং তারা বিশ্বের একটা সুন্দর মুসলিম দেশ হিসেবে গড়ে উঠবে। তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখা আছে, যেখানে আমাদের মুসলিম বিশ্ব, আমাদের ভাইরা কিন্তু এই মুসলিম বিশ্বকে এভাবে একাত্তরে ভাবে মেরে ফেলা হচ্ছে। আজকের বিশ্ব এই যে স্বীকৃতি দিচ্ছে, আমরা মনে করি আমাদের বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে স্পিডে কথা বলেছেন যে যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়, এবং যদি আমরা এটির ব্যবস্থা যুদ্ধ বন্ধ না করতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তিনি বলছেন যে আমি শান্তির মানুষ, শান্তির প্রতীক। যেহেতু এই যে মর্মাহত, এই যে মানুষকে নির্বিচারে মারা, পড়াশোনা হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, চলাফেরা হচ্ছে না, তাদেরকে যে একটা আতঙ্ক, কখনই তাদের সামনে একটা গুলি পড়ে বা বোমা পড়ে, এরকম একটা আতঙ্ক, এই আতঙ্ক থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এর জন্য যুদ্ধের বন্ধ করার আহ্বান জানিয়েছেন, এবং সারা বিশ্বের যে যে দেশগুলো আছে, জাতিসংঘে যারা অধিবেশন যোগ দিয়েছিলেন, তাদের সবার প্রতি রিকোয়েস্ট করে আহ্বান জানিয়েছেন আগামী এই যুদ্ধ বন্ধ করার জন্য। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে যে এই যে মুসলিম দেশগুলো যে একটা ঐক্য সৃষ্টি হচ্ছে, এর বিনিময়ে কিন্তু আমরা মনে করি যে আগামী মুসলিম দেশগুলো আরো শক্তিশালী হিসেবে থাকবে, এবং বিশ্বের কখনো মুসলিমকে যাতে হয়রানি না করতে পারে। এবং মুসলিমদের উপর আমরা দেখেছি যে যুগে যুগে যে এই মুসলিম বিশ্বগুলোর উপরে একটা চাপ সৃষ্টি প্রয়োগ করা হয়েছিল। আমরা মনে করি যে এই মুসলিম দেশগুলোতে আপনার শক্তিশালী কেউ এসে একটা ঐক্য, যেমন পাকিস্তান আর সৌদির মাঝে যে ঐক্যটা সৃষ্টি হয়েছে, সেই ঐক্য সৃষ্টি আমাদের অন্যান্য যে মুসলিম দেশ আছে সবার মধ্যে এটা হওয়ার প্রয়োজন আমি মনে করি। এখন হচ্ছে যে কাতারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বারবার বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, যদি ক্ষমা নাই চাইতেন নেতানিয়াহু অবশ্যই কিছুদিন পরে তাদের ওপর আক্রমণ বা হামলা যেটি হোক পাল্টা কোনো চেষ্টা করলে তারা রুখে দিত। এবং এরকম ভয়ভীতিই কিন্তু আপনার এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা মনে করি এই নেতানিয়াহু শাস্তির আওতায় আনে, তাদেরকে বিচার করার দরকার, কারণ নির্বিচারে এতগুলা মানুষের প্রাণহানি ঘটেছে এবং মানুষকে মেরে ফেলা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা দেখছি না, এবং সারা বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে তাদেরকে ঐক্য হয়ে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।